লাগাতার ভালোভাবে যাওয়ার মতো কোনো রাস্তা কোনো নাই বরাবরি পুরা একদম ধরাশায়ী হয়ে গেছে রাস্তার ব্যাপারে। রাস্তা এতটাই খারাপ যে হওয়ার মতো নাই, গাড়ি চালানোর মতো যেতে নাই। যদি কেউ ইমার্জেন্সি থাকে কোনো কারণ ট্রেন চলবার লাগে হয় বা ফ্লাইটে যাইতে হয়, আবার বারবার হয়ে যে আপনারা কমপক্ষে একদিন আগে বাড়াইবার না হলে আপনারা ফ্লাইট মিস করবা, কারণ এই কন্ডিশনে আমরা ওখানোর কন্ডিশন আমরা ওখানোর কন্ডিশন। একটা কথা কইতে চাই, আসামের চিফ মিনিস্টার আগামী 30 তারিখ আইতে আমরা খবর পাইছি, এর আগে তারা মাটি দিয়া আর ইটর গুঁড়া দিয়া রাস্তার গাঁথাগুলা বরই। তো আমরা ওটাও প্রতিবাদ করি আর যে এইভাবে আর গাঁথাগুলা যাতে গুঁড়া না হয়। গত মাসের 19 তারিখে আসামের মাননীয় মন্ত্রী বিদ্যুৎ হাজারিকা টুকরগাঁও নদীবাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় গাঁথা যেগুলা ফিশারির রূপ ধারণ করে লাইছে, এখানেও মাছ পালা মানবো, এখানেও আঁশ পালা মানবো, ওখানেও আইসেন তারা। তো এই গাঁথাগুলো ফটাফট মাটি দিয়া ভরি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা গাঁথা মারিয়া মারিয়া আইতরা। এখন আমরা পিছনে আপনারা দেখতে পাইতা যে পুরা একটা গাড়ির ছোটো গাড়ি হইলে পুরা চাকা ঢুকি যায় গিয়া, বড় গাড়ি হইলে বেঠা চাকান ঢুকি যায় গিয়া, গাড়িগুলা ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ আড়িয়া যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী যাইবার লাগে গাঁথা ভরবার কথা নাই, কারণ তারা বরাকর মানুষ এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টর হলরে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক জায়গাতে চলতে পারেন না, আমি মন্ত্রী মিনিস্টার চলার লাগে আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা লোকে আরও মানুষ আছেন মেঘদের, আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি আর যে আমরা এই অবস্থায় আমরা গাঁথা করতে দিতাম না, আমরা এটা বিরোধিতা করি আর আমরা ধিক্কার জানাই আর যে কন্ট্রাক্টর যারা এই কন্ট্রাক্ট রয়েছে আর গাঁথাগুলা মাটি দিয়ে ঘুরিয়া দেয় আর মেঘ হয়। এই বছর মেঘর সংখ্যা খুব বেশি, বৃষ্টিপাতের কারণে বড় বড় গাঁথাগুলো আবার 2 দিন বাদে হয়ে যায়। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা কথা এই কাজগুলো যেভাবে করা ওর এটা খুবই নিন্দনীয়। যে বরাকো আটিবার রাস্তা নাই, খুবই দুঃখের কথা যে পুরা ভারতবর্ষের স্বাধীনতার 100 বছর পরেও আমরা আটিবার জায়গা নেই, এখন গাড়ি মাটি দিয়া বন্ধ করতে দিতাম না।